ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, কোনো বিলম্ব ছাড়াই 15 মের মধ্যে এটি শুরু হওয়া উচিত। খবর বিবিসির। ভ্লাদিমির পুতিন বলেছেন, আমরা সিরিয়াস আলোচনা চাই, সংঘাতের মূল কারণ উপড়ে ফেলতে এবং একটি দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তির দিকে এগিয়ে যাওয়া শুরু করতে চাই। রাশিয়ার স্থানীয় সময় শনিবার গভীর রাতে ক্রেমলিন থেকে বিরল এক ভাষণে এসব কথা বলেছেন তিনি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সহ ইউরোপীয় নেতারা ইউক্রেনের সফর করে রাশিয়াকে 30 দিনের শর্তহীন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার আহ্বান জানানোর পর পুতিন এমন প্রস্তাব দিলেন। ওদিকে পুতিন তার বক্তব্যে বলেছেন, তিনি তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আলোচনা হওয়া উচিত বলে যে প্রস্তাব দিয়েছিলেন সেটিকে এখনও উড়িয়ে দিচ্ছেন না। তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেন নতুন যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে। এ বিষয়ে রোববার তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন বলেও জানিয়েছেন। পুতিনের এ প্রস্তাবের বিষয়ে কিয়েভ এখনও কোনো মন্তব্য করেনি। এর আগে ইউরোপীয় নেতারা ইউক্রেনের রাজধানীতে যান এবং সোমবার থেকেই 1 মাসের যুদ্ধবিরতির জন্য মস্কোর প্রতি আহ্বান জানান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে আলোচনার পর তাদের ঘোষণা দেন। ট্রাম্প শর্তহীন যুদ্ধবিরতির বিষয়ে উদ্যোগ নেন। ইউরোপীয় নেতারা তাদের প্রস্তাব না মানলে বড় ধরনের নিষেধাজ্ঞার কথাও জানিয়েছেন রাশিয়াকে। জবাবে ক্রেমলিন জানায় তারা প্রস্তাবটি বিবেচনা করছে, কিন্তু কোনো চাপের প্রতিক্রিয়ায় নয়। সভার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই এখানে যুক্তরাষ্ট্রের সাথে একত্রিত হয়েছিলাম পুতিনকে আহ্বান জানাতে। তিনি যদি শান্তির বিষয়ে সিরিয়াস হন তাহলে সেটিকে দেখানোর সুযোগ এসেছে। ইউরোপীয় নেতাদের উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, আমাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ। আজ আমরা কিভাবে সত্যিকার ও দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করা যায় সেদিকে দৃষ্টি রাখছি।